পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার সহস্র কোটি প্রণাম। তৎসহ পরমারাধ্যা জগতজননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকেও জানাই আমার অনুরূপ প্রণাম। আপনাদের সবাইকে শুভ শ্রাবণ মাসের 22তম দিনের আন্তরিক প্রণাম, জয়গুরু ও ভালোবাসা। বড়মা বড়মা বড়মা, তুমি আমাদের বড়মা। কভু ব্যথা পেলে ডাকি মা মা বলে। তুমি রাখো সবারই মা, শত অপরাধে পাপে সন্তাপে, যবে ডুবে মরি বিপুল বিপাকে। রাখো মাগো বলে ডাকি গো তোমারে, বিশ্বজননী পরমা। সব গ্লানি ভয় করো তুমি লয়, নিমেষেতে করো ক্ষমা। আদি কারণ জননী অভয়া, পালনে পোষণে সদা করো দয়া। দুরাচার পাপ দ্রোহ সন্তাপ, নাশো মা অগ্নি সমা। দীন সন্তানে রাখো মা চরণে, তোমার পূজায় স্বস্তি সাধনে। আদি ব্যাধি জরা মরণ সমনে, নাসিব এবার ওগো মা। এরকম অসংখ্য গান কথা মায়ের সম্পর্কে আরাধনা করার সময় রয়েছে। মাকে নিয়ে বলতে বলতে আমরা চলে এসেছি একেবারে শ্রাবণ মাসের শেষের দোরগোড়ায়। তাও যেন মায়ের সম্পর্কে বলা এখনো অনেকটা বাকি। যত বলি তত মনে হয় আমরা কি পারবো? একটু হলেও আমাদের পারতে হবে। তাই চেষ্টা করি না মায়ের মতো স্নেহময়ী মমতা দিয়ে ভালোবেসে যদি নিজেদের সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি। এবার আসি মায়ের কথায়। স্বামীর সহধর্মিণী এই পরিচয়টাই নারীর জীবনে সবচাইতে গৌরবের, সবচাইতে সম্মানের, সবচাইতে আদরের। স্বামীকে একান্ত করে পাওয়া নারী মাত্রেই চিরন্তন কামনা, দুর্নিবার আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার মূলে যখন আঘাত এসে পড়ে, সেই স্বাদ যখন বিলীন হয়ে যায়, অনায়াস লব্ধ স্বকীয় অধিকার যখন ক্ষুণ্ণ হয়, অন্য নারীর প্রবেশ অধিকার ঘটে, স্বপত্নী এসে স্বামী ভাগ্যের অংশীদার হয়ে স্থান করে নিতে চায়, তখন তাকে চরম দুর্ভাগ্য ছাড়া আর কি বলা যেতে পারে? বড়মার জীবনেও যখন অনুরূপ ঘটনা সংঘটিত হয়ে গেল, সেদিন তার চিত্ততল মথিত করে দুঃখ, হতাশা ও বেদনার কোনো আবর্ত রচনা করেছিল কিনা তার স্বভাব সংযত আচরণের জন্য তা আমাদের জানা নেই। যদি সেই দুরবগাহ নারী মনে অন্তঃগুড়ো বেদনা কিছু থেকেও থাকে, তাহলে সর্বংসহা ধরিত্রী যেমন ভিতরের প্রচণ্ড অগ্নিদাহ সহ্য করেও বাইরে শান্ত স্নিগ্ধ শ্যামল অঞ্চলখানি বিছিয়ে দেয়, তেমন করেই বোধহয় আদর্শের জন্য নিজের সমস্ত স্বাদ, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা তুচ্ছ করে নীরবে এই ব্যবস্থাকে শান্ত মনে তিনি মেনে নিয়েছিলেন। পরম পুরুষের লীলা সঙ্গিনী যিনি তার সহধর্মিণী, তার জীবনে সুখ নেই, আরাম নেই, বিলাস নেই। দুঃখের অগ্নি তপস্যার ভেতর দিয়ে একদিন তিনি শান্ত ও আনন্দলোকে উত্তীর্ণ হন। তখন সাধারণ মানুষ তার সান্নিধ্যে এসে পায় শান্তি, পায় আনন্দ। সহধর্মিণীর মধ্যেই থাকে পরম পুরুষের প্রতিচ্ছবি। বিরাট বনস্পতির নিচেই যেমন প্রলম্বিত থাকে তার ছায়া, অস্পষ্ট অবগুণ্ঠন ঢাকা বধূমূর্তির মতো, কিন্তু সে বনস্পতিরই ছায়া। জ্যোতি আশ্রমে ঠাকুর বসে আছেন। একদিন প্রশ্ন করলেন, বড় বউকে আপনাদের কিরকম মনে হয়?
কেউ বলেন তিনি স্নেহময়ী, কেউ বলেন তিনি দয়াময়ী, আবার কেউ বলেন তিনি রাশভারী, আবার কেউ বলেন শাসন কর্তৃত্বে ঘেরা, কঠিন ও কোমল। ঠাকুর তার একটি মাত্র পরিচয় দিলেন, বললেন, আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতো তাহলে তার যে রূপ হতো তা ওই বড় বউ। নারী দেহ আশ্রিত পরিপূর্ণ ঠাকুরের প্রতিরূপ। আরেকদিন বড়মা তার স্বভাব সিদ্ধ দৃপ্ত ভঙ্গিমায় চলে যাচ্ছেন, তার দিকে চেয়ে প্রীতিভরা কণ্ঠে ঠাকুর বলে উঠলেন, বড় বউ হলো পাহাড়ি সুন্দরী। ছোট্ট কথায় বড়মার স্বরূপটা যেন সূত্রাকারে তুলে ধরলেন সবার সামনে। পাহাড়ি কন্যাদের মতোই স্বাস্থ্য সমুজ্জ্বল সুঠাম অঙ্গের অধিকারিণী, প্রকৃতি দত্ত কাঁচা সোনার রং, নিপুণ শিল্পীর গড়া নিখুঁত একখানি সুন্দর প্রতিমা যেন। মৌলিক সৌন্দর্য ও লাবণ্য সমৃদ্ধ এই দেহে কোনো কৃত্রিম প্রসাধন বা পরিপাট্যের প্রয়োজন হয় না। এই সৌন্দর্য শুধু দেহের নয়, স্বভাবেরও। মনের গঠনও পাহাড়িদেরই অনুরূপ, সহজ, সরল, অনাবিল এবং স্পষ্ট। তথাকথিত সৌজন্যের আড়ালে মনের আসল ভাব গোপন করে বাইরের শিষ্ট আচরণ তার স্বভাবের পরিপন্থী। যা ভালো বোঝেন তা খোলাখুলি বলেন, যা অন্যায় তার সঙ্গে আপোষ করেন না, যা অন্যায্য ভৎসনা করে সংশোধন করতে দ্বিধা করেন না। আবার আশ্রিত দুস্থ যে, অসহায় যে, তার জন্য তার করুণার অন্ত নেই। সমস্ত বুক দিয়ে তাদের আগলে ধরেন। বিশ্বেশ্বরী জগৎজননী তিনি, সবার তিনি মা, সবাই তার সন্তান। সন্তানদের সঙ্গে মায়ের সহজ সম্বন্ধের মতোই তার লোকব্যবহার সহজ, সরল, স্পষ্ট এবং অকপট। অতিশয্যা জিনিসটা তার স্বভাব বিরুদ্ধ, তাই সর্বসময়ে এবং সর্ববিষয়ে তিনি অত্যন্ত সংযত। আড়ম্বর জিনিসটা তার একেবারেই অপছন্দ ছিল, তাই পরিণত বয়সেও তাকে দেখেছি দেওঘরের অতি ক্ষুদ্র একটি ঘরের মধ্যে তার সংসার রচনা। ক্ষুদ্র একটি কক্ষ, ততোধিক ক্ষুদ্র তার শয্যা, আর সেই তক্তপোষের নিচে তার যাবতীয় সংসার। কত জিনিস যে অত্যন্ত স্বল্প পরিসর জায়গার মধ্যেও সাজিয়ে গুছিয়ে রাখা যায়, মায়ের এই ঘরটিতে আসলে সহজেই তা বোঝা যায়। ঠাকুরের কখন কোন জিনিসের প্রয়োজন হবে কে জানে, কিন্তু সব প্রয়োজনীয় জিনিস তার ভাণ্ডারে তিনি সাজিয়ে রেখেছেন। তাই কথায় কথায় একদিন বললেন, তোমাদের সবাইকে দেখবার জন্য তো ঠাকুর আছেন, কিন্তু তাকে দেখবার জন্য আমি ছাড়া আর কে আছে? ঠাকুরের ভক্ত এবং পরিচারিকার অভাব নেই সত্য, কিন্তু তার অন্তরের সঙ্গে নিবিড় সংযোগ বড়মা ছাড়া আর এমন আর কে আছে? শরীর যখন অপটু, বয়সের ভারে দেহের গতি যখন মন্থর হয়ে এসেছে, তখন নিজের হাতে ঠাকুরের জন্য কিছু রান্না না করে তার স্বস্তি নেই। কেবলই মনে হয়েছে ঠাকুর বুঝি খেয়ে তৃপ্তি পাচ্ছেন না। ঠাকুর যখন অসুস্থ, বড়মাও তখন অসুস্থ। ঠাকুর তাই সখেদে উক্তি করেছিলেন, বড় বউ যদি সুস্থ থাকতো তাহলে আমি বোধহয় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতাম। সেই ঠাকুর আজ আর আমাদের সামনে নেই, তাই বড়মারও যেন সব কাজ ফুরিয়ে গেছে। তিনি আমাদের কাছ থেকেও যেন অনেক দূরে সরে গেছেন। বিগত নাথা দেবী আজ স্বামী শোকে একেবারে মুহ্যমান, স্তব্ধ, নির্বাক একখানি পাষাণ প্রতিমা। এখন তার সমগ্র চিত্তলোক জুড়ে পরম দায়িত্বের সঙ্গে একান্ত নিভৃতে চলেছে যে আত্মিক যোগ সাধনা, সেখানে আর আমাদের কারোর প্রবেশাধিকার নেই। সারাটা জীবন যে চরম থেকে পরমতর সেবা শ্রী শ্রী ঠাকুর তার স্বামীকে তিনি করে গেছেন পুরুষোত্তম লীলা সঙ্গিনী, তার জীবনের কোনো শেষ ছিল না। কিন্তু শেষ সময়েতে
সবাইকেই একদিন চলে যেতে হয়। তখন তিনি ভীষণ একাত্ম বোধ করতেন স্বামীর অনুপস্থিতিতে। তার শরীর স্বাস্থ্য অনেকটা ভেঙে পড়ে। তিনিও ধীরে ধীরে অসুস্থ হয়ে উঠতে থাকেন। আর পাষাণ প্রতিমার মতো সমগ্র চিত্তলোক জুড়ে তার দায়িত্ব আরও যেন বেড়ে যায়। নিভৃতে চলে আত্মিক যোগ সাধনা। তিনি সবার মা হয়ে ওঠেন, তিনি জগতের জননী হয়ে ওঠেন। কিন্তু স্বামী যখন থাকে না, তখন তিনি বাকস্তব্ধ হয়ে যান। এই অগ্নি তমস্যার মধ্যে দিয়ে তিনি যে কত শান্তি ও আনন্দলোকে থাকতেন, তারই ছবি আমরা বারবার পেয়েছি। তার সান্নিধ্যে তিনি যখনই আসতেন, তিনি শান্তি আনন্দের জোয়ার যেন তার মধ্যে দিয়ে বয়ে যেত। এইভাবেই চলে তার জীবনের লীলা। আজ বড় মা সম্পর্কে আলোচ্য বিষয়টি এখানেই শেষ করছি। সবাই সুস্থ ভালো থাকবেন। সবাইকে প্রণাম ও জয়গুরু। বন্দেই পুরুষোত্তমম।